তো বন্ধুরা, গতবার একটা ভিডিও দিয়েছিলাম যে আধার কার্ডের বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে, সেই রায়টা কি বা সেই চ্যালেঞ্জটা কি নির্বাচন কমিশন অ্যাকসেপ্ট করেছে? অর্থাৎ 11টা নথির সঙ্গে কি 12 নম্বর নথি হিসাবে আধার কার্ড কি রাখা যাবে? ওই আধার দিয়ে কি এসআইআর প্রক্রিয়া কি সম্পূর্ণ করা যাবে? আধার কার্ড থাকলে কি এসআইআরে আর কোনো কোনো সমস্যা হবে না? তো এই ধরনের ভিডিওটা কিন্তু আমরা এটা দিয়েছিলাম। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে আজকের অর্থাৎ 22শে আগস্ট সুপ্রিম কোর্টের তরফ থেকে আবার কিন্তু একটা রায় দেওয়া হয়েছে সেই আধার কার্ড নিয়ে। আশা করি সকলের ভালো লাগবে, সুতরাং প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার স্বার্থে ভিডিওটা শেয়ার করবেন। চলুন ভিডিওটা শুরু করি। তো আনন্দবাজার পত্রিকার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। খসড়া ভোটার তালিকায় নাম তুলতে আধার দিয়ে অনলাইন আবেদন করা যাবে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ আপনারা জানেন যে বিহারে এসআইআরে 65 লক্ষ মানুষের নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ গেছে। তারা সেই নামটা তুলতে গেলে আধার দিয়ে কিন্তু তারা অনলাইনে আবেদন করতে পারে এবং অনলাইন প্রক্রিয়াটা কিভাবে হবে সেটা পরবর্তী যখন আপডেট আসবে ডেফিনেটলি আমাদের চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। তো এখানে কী বলা হচ্ছে, বিহারের ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত মামলা শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ, বিএলওদের কাছে সরাসরি ফর্ম জমা দিলে ভোটারদের রসিদ দিতে হবে, তবে ওই রসিদ দেওয়া মানেই ফর্ম গ্রহণ করা হলো এমনটা ধরা যাবে না বলে জানিয়েছে আদালত। বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত মামলায় শুনানি ছিল আজ সুপ্রিম কোর্টে। শুক্রবার সেই মামলায় শুনানিতে শীর্ষ আদালত জানালো, বিহারের খসড়া ভোটার তালিকায় যাদের নাম নেই বা বাদ গিয়েছে তারা আধার নিয়ে অনলাইনেও আবেদন জানাতে পারবেন। কমিশনকে সুপ্রিম কোর্টের প্রস্তাব, আবেদনের সময় আধার বা পরিচয়ের যে কোনো নথি দেওয়া হোক, অন্য নথির জন্য ভোটারদের সময় ও সুযোগও দেওয়া হোক। সুপ্রিম কোর্ট জানিয়েছে, 1 সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন ভোটারেরা। তাদের সহযোগিতা করতে পারবেন বুথ লেভেল এজেন্টরা অর্থাৎ বিএলএ। তাছাড়া বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিককে সব রাজনৈতিক দলের সভাপতিকে নোটিশ দিতে বলেছে শীর্ষ আদালত। সেই নোটিশে জানানো হয়েছে, ভোটাররা যে অথবা এজেন্টদের সহযোগিতায় অনলাইনে আবেদন জমা দিতে পারবেন, সশরীরে যাওয়ার প্রয়োজন নেই। 2 হলো, 1 সেপ্টেম্বরের মধ্যে বাদ পড়া ভোটারদের বিষয়ে অভিযোগ জানানো যাবে। 3 নম্বর হলো, বিএলওদের কাছে সরাসরি ফর্ম জমা দিলে রসিদ দিতে হবে, তবে ওই রসিদ দেওয়া মানেই ফর্ম গ্রহণ করা হলে এমনটা ধরা যাবে না। শুক্রবার শুনানিতে শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়ে রাজনৈতিক দলগুলি। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের মন্তব্য, বুথ লেভেল এজেন্ট রাজনৈতিক দলের হয়ে এলাকার প্রায় সবাই তাদের চেনেন, কারোর নাম বাদ গেলে এজেন্টরা নিশ্চয়ই জানবেন, তারা আপত্তি করছেন না কেন? কমিশনের আইনজীবী বলেন, প্রায় সব বুথেই এজেন্ট রয়েছে। রাজনৈতিক দলগুলির মধ্যে জোট থাকায় তারা সব বুথে আলাদা করে এজেন্ট নিয়োগ করেনি। আগামী 8 সেপ্টেম্বর এই মামলা শুনানি আবার হবে। আদালতে দুই পক্ষের সওয়াল জবাব কী হলো, চলুন সেটা আমরা একবার দেখে নিই। কমিশন বলছে, ভুলবশত কারোর নাম বাদ পড়লে আবেদন করা যাবে, সপক্ষে অতিরিক্ত নথিও নেওয়া যাবে। সব থানা, পঞ্চায়েত এলাকা এবং এজেন্টদের বাদ পড়াতে তালিকা প্রকাশ করা হয়েছে। কোনো রাজনৈতিক দল এখনও পর্যন্ত একটিও অভিযোগ জমা দেননি। স্বীকৃতি, 12টি রাজনৈতিক দলের সব বুথে এজেন্ট নেই, প্রয়োজনে তারা এজেন্ট নিয়োগ করতে পারবে। রাজনৈতিক দলের কাছে তালিকা পাঠানো হয়েছে, তারা খতিয়ে দেখছে। 1.6 লক্ষ এজেন্ট তালিকা দেওয়া হয়েছে, প্রতিদিন 10টি করে বাদ পড়ার নাম খতিয়ে দেখছে। এই কাজ শেষ হলে সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হবে। কমিশন আবার কি বলছে, নথি যাচাই এবং অভিযোগের সুযোগ দেওয়া হবে সবাইকে, তার আগে কোনো নাম বাদ দেবেন না ইআরও। অর্থাৎ যেটা বলছে নির্বাচন কমিশনতে বলা হচ্ছে যে সমস্ত ডকুমেন্টস তারা জমা দিয়েছে সেগুলো যাচাই হবে এবং যাচাই করার পর অভিযোগেরও সুযোগ দেওয়া হবে, তার আগে কোনো নাম বাদ দেবে না ইআরও, ইলেকটোরাল অফিসার। মামলাকারীর পক্ষে অন্যতম আইনজীবী প্রশান্ত ভূষণ, তিনি বলেন, অনেক পরিযায়ী শ্রমিকের নাম বাদ গিয়েছে, তারা কাজের জন্য বাইরে আছেন, তারা ফিরে আসতে পারেননি, তাদের নাম তো বাদ গেল। বিচারপতি সূর্যকান্ত বলছেন, কিন্তু এজেন্টরা গ্রামের মানুষ, ছোট্ট গ্রামে একে অপরকে চিনবে, তারা সেই তথ্য জানাননি কেন? বিচারপতি সূর্যকান্ত বলছে, আমরা ভাবছি এজেন্টরা কী করছেন, রাজনৈতিক দলের কর্মীদের সঙ্গে সাধারণ মানুষের এত দূরত্ব কেন? সুপ্রিম কোর্ট বলছে, পুরো বিষয়টি আমরা বিবেচনা করছি, আমরা এই পুরো প্রক্রিয়া হোক ভোটার বান্ধব।
কমিশন বলছে অযথা বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি করছেন মামলাকারীরা। 99% বেশি মানুষের আবেদন করেছেন, কমিশনের উপর তাদের বিশ্বাস আছে। বিচারপতি জয়মাল্য বাগচি কি বলছেন, রাজনৈতিক দলগুলির থেকে ভোটাররা নিজেদের অধিকার নিয়ে অনেক বেশি সচেতন। আবার বিচারপতি সূর্যকান্ত কি বলছেন, আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে আধার বা পরিচয়ের যে কোনো নথি নেওয়া হোক। ধরুন আজ আধার দিয়ে আবেদন করলাম কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট খুঁজে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আবেদন জমা নিন, বাধা দেবেন না, অন্য নথির জন্য সময় ও সুযোগ দিন। মানে এখানে ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হলো, আমি মাধ্যমিক সার্টিফিকেট আছে সেটা এখন খুঁজে পাচ্ছি না, আপনি আধারটা নিয়ে আবেদনটা নিন এবং ওটা খোঁজার আমার সুযোগ দিন, তবে কিন্তু এসআইআরে বাধা দেবেন না। আবার কমিশন এখানে বলছে কোটি কোটি মানুষ আবেদন জমা দিয়েছেন, কয়েকদিন অপেক্ষা করুন, অনেক গল্প ছড়ানো হচ্ছে কমিশনের উপর, আপনারা বিশ্বাস রাখুন। সুপ্রিম কোর্ট বলছে খসড়া তালিকায় নাম তোলার জন্য অনলাইনে আবেদন করা যাবে, খসড়া তালিকায় নাম না থাকলে 1 সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জানানো যাবে। আবার সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হচ্ছে বিহারে 12টি রাজনৈতিক দলের 1.6 এজেন্ট রয়েছে, তারা প্রতিদিন 10টি করে নাম যাচাই করছেন, অর্থাৎ প্রতিদিন 16 লক্ষ বাদ পড়া নাম যাচাই করা হচ্ছে। 65 লক্ষের নাম যাচাই করতে 4-5 দিন সময় লাগা উচিত, তারপরেও অতিরিক্ত সময় লাগছে কেন? নির্বাচন কমিশনকে প্রশ্ন করছে কিন্তু সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আবারও এটা বলছে ভোটাররা অভিযোগ জানাতে পারবেন, তাদের সহযোগিতা করতে পারবেন বুথ লেভেল এজেন্টরা। সুপ্রিম কোর্ট বলছে ভোটারদের প্রয়োজনীয় আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে 11টি নথির যে কোনো একটি অথবা আধার কার্ড জমা দেওয়ার জন্য সহযোগিতা করতে পারবেন এজেন্টরা। বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিককে সব রাজনৈতিক দলের সভাপতিকে নোটিশ দিতে হবে, সেখানে জানাতে হবে। নাম্বার 1, ভোটাররা নিজের অথবা এজেন্টদের সহযোগিতা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন, সশরীরে যাওয়ার কোনো দরকার নেই। যাদের নাম বাদ পড়েছে তারা অনলাইনে আবেদন করতে পারেন, তাদের যে গিয়ে সেখানে লাইনে দাঁড়াতে হবে সশরীরে তেমন কিন্তু কিছু নির্বাচন সুপ্রিম কোর্ট বলছে না, তারা অনলাইনে আবেদন করতে পারবে। নাম্বার 2, 1 সেপ্টেম্বরের মধ্যে বাদ পড়া ভোটারদের বিষয়ে অভিযোগ জানানো যাবে। নাম্বার 3, বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলওদের কাছে সরাসরি ফর্ম জমা দিলে রসিদ দিতে হবে, তবে এই রসিদ দেওয়া মানেই ফর্ম গ্রহণ করা হলো এমনটা ধরা যাবে না। সুপ্রিম কোর্ট বলছে কী কী নথি জমা দেওয়া হচ্ছে তার উপর নজর রাখুক কমিশন। সুপ্রিম কোর্ট বলছে কমিশনকে রসিদ অনলাইনে প্রকাশ করতে হবে, অর্থাৎ যে রসিদটা আপনি পাবলিককে ইনফরমেশন ফর্ম জমা দেওয়ার পরে যে রসিদটা নির্বাচন কমিশন দিচ্ছে সেই রসিদটা কিন্তু আবার অনলাইনে প্রকাশ করতে হবে। তো বন্ধুরা আজকের প্রতিবেদনে জাস্ট আমরা এটুকু জানলাম যে আধার নিয়ে যে একটা জল ঘোলা হয়েছিল সেটা কিন্তু প্রায় স্বচ্ছ হয়ে গেছে, অর্থাৎ 11টি তালিকার মধ্যে কিন্তু আধারটাও কিন্তু নথিভুক্ত করা হলো এমনটা কিন্তু আশঙ্কা করা যাচ্ছে, অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় আধারটাও কিন্তু 11টার মধ্যে একটা ডকুমেন্ট থাকছে। আপনার ওই বাকি 11টা ডকুমেন্টের মধ্যে যদি কোনোটা যদি না থাকে, আধারটা থাকলে এসআইআর প্রক্রিয়া হয়ে যাবে এবং যদি নাম বাদ পড়ে সেক্ষেত্রে আধার দিয়ে কিন্তু আবেদন করা যেতে পারে, যেটা বিহারের ক্ষেত্রে বলা হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং সকলের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, জয় হিন্দ।